এখন বাজে রাত্রি 3টা। চলো 3টায় বেরিয়ে পুজো দিয়ে মন্দিরে পুজো দিয়ে তারপর বেরিয়ে গেলাম ধুলোগ্রাম যে মেলা হয় ওখানটায় কার্তিক মাসের শেষে একটা বড় করে পুজো হয়, সবাই স্নান করে ওখানটায়। তো ওখানটায় চলে গেলাম এত রাতে, যেখানটায় আমরা পুজো আগে দিয়ে নিচ্ছি। সবাই মিলে পুজো দিয়ে বেরিয়ে গেছি। যেতে যেতে আমাদের বেলাই হয়ে গেছে, মানে আলো হয়ে গেছিলো। তাও অনেক ভোর সকালে জাস্ট খালি আলো হলো। আর এত ঠান্ডা, আমরা টোটোতে করে যাচ্ছিলাম আমরা সবাই। দেখো রাস্তায় কত ভিড়, রাস্তায় প্রচুর ভিড়, প্রচুর লোকজন ওখানটায়, মানে আমি ভাবতে পারিনি। এর আগেও আমি একবার গেছিলাম, বাট এত ভিড় ছিল না। এবার যত ভিড়, প্রচুর ভিড়, মানে কি বলবো। আমরা তাও অনেকটা লেট হয়ে গেছে, আমাদের অনেক আগে অনেকে বেরিয়েছে, দিদিরা যেমন বেরিয়ে গেছিলো। সো আমরা ঢুকে যাচ্ছি ভেতরটায়, আমাদের পুরোটি স্নানের ঘাটে দেখো কত ভিড়, আর এত লোক স্নান করতেছে আজকে, মানে পূর্ণ স্নান যেটা বলে, আজকে কার্তিক মাসের শেষের। আর এখানটা সবাই পূজা করছে, নিয়ম করছিল সব। নদীর ঘাটে সবাই সবার মতো করে নিয়মগুলো পালন করছিল। নদীতে প্রদীপ ভাসাচ্ছিল, কেউ নদীতে, সবই ভাসাচ্ছিল, পুজো দিচ্ছিল। দেখো প্রদীপটা ভেসে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর আমার মনে হচ্ছে যেন এটা পরিবেশ দূষণ করছে, মানে জল দূষণ করছে। প্রদীপ তেল দিয়ে পুরো নদীটা, যাই হোক, যেটা যার যার ভক্তি। বলবো নদীর ঘাটে, তারপর সবাই তিলক কাটছিল, তো আমারও তিলক কেমন লাগছে আমাকে জানিয়ে। নদীর ঘাটের কাজ কমপ্লিট করে, নদীর স্নান টান কমপ্লিট করে তারপরে মেন মন্দিরে চলে এলাম। মেন মন্দিরের এখানটায় আমরা ধূপ কাটি, তারপর মুড়ি মুড়কি ওগুলো মায়ের ওখানটায় দিয়ে তারপরে বাবার ওখানে পুজো করলাম, মানে আমাদের ভোলে বাবার ওখানটায় পুজো করলাম। কিন্তু এত ভিড় ছিল। এখানে মায়ের রূপটা দেখো, মায়ের মূর্তিটা এত ভালো লাগছিল দেখে, মন শান্ত হয়ে যাচ্ছিল। আর ভীষণ ভালো লাগছিল গানটা, যেটা আমি এখানটায় এসে সবাই ছন্নছাড়া হয়ে গেছিলাম, যে যার মতো পুজো দিচ্ছিলাম। পুজো কমপ্লিট করে এবার নিচে মন্দির আছে একটা, নিচে মন্দিরে এখানে ঘন্টা বাজে, সিঁড়ি দিয়ে নামতে হয়। সিঁড়ি নিচে নেমে ওখানে বাবার মন্দির আছে, ওখানটায় পুজো টুজো দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমরা।
খিচুড়ি প্রসাদ নিলাম, তোমরা এসে খেয়ে যাও। ভীষণ গরম, ভীষণ